অ্যাডভোকেট জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। নীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে তাকে সম্পূরক চার্জশিটে আসামি করেছিল এবং তাকে আসামি করেছিল, ফলশ্রুতিতে তার যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। সময়ের পরিক্রমায় আজ তিনি নিরপরাধ প্রমাণিত হয়েছেন সর্বোচ্চ আদালত কর্তৃক। এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন, সেই কুখ্যাত কাহারাগঞ্জের সবচেয়ে ঘনিষ্ঠ দোসর সহচর অ্যাডভোকেট জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, যে অত্যন্ত বেদনাদায়ক এবং আগামী প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী শক্তির কর্ণধার তারেক রহমানের জীবনের নিরাপত্তা তথা জিয়া পরিবারের নিরাপত্তার জন্য একটি ভয়ঙ্কর বিপজ্জনক হুমকি। এই পরিস্থিতিতে আমরা কঠিয়াদি পাকুন্দিয়া সর্বস্তরের সংগ্রামী জনতা বিএনপির হাইকমান্ডের কাছে সবিনয় অনুরোধ জ্ঞাপন করতে চাই, অবিলম্বে তারেক রহমানের চিরশত্রু কাহারাগঞ্জের ঘনিষ্ঠতম দোসর আওয়ামী দোসর ফ্যাসিস্টের পদগ্রহণকারী এই জালাল উদ্দিনের মনোনয়ন অবিলম্বে বাতিল করুন এবং তার এই মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা জেনে থাকবেন, এই কাহারাগঞ্জ বাংলাদেশের ইতিহাসে একমাত্র পুলিশ কর্মকর্তা যাকে শেখ হাসিনা সরকার তাকে আচলবন্দি করার জন্য 5 বার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন এবং টানা 10 বছর চাকরি করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই। এই ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে এই প্রতিবল স্বৈরাচারের দোসর মেয়েজি কাহার বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির একজন উদীয়মান নেতা সুজনকে হত্যা করেছিল প্রকাশ্যে এবং সেই মামলাটি পর্যন্ত 4 বছর করতে পারে নাই। সেই হত্যাকারী তারেক রহমান তথা বিএনপির চিরশত্রু কুখ্যাত ডিআইজি আব্দুল কাহারের বন্ধু জালাল উদ্দিন, সেই কাহারকে 1 বার নয় 2 বার নয় 3 বার তার নিজস্ব প্রতিষ্ঠান পলিগ্যান পাবলিক স্কুলে